যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে। শুনলেন তো, একেবারে ভারতকে ভাগ করার হুমকি, ঠিক যেন পাকিস্তানের ভাষায় উস্কানি দেওয়া হচ্ছে। বিজয় দিবসের ঠিক আগের দিন ঢাকার শহীদ মিনার চত্বরে ভাষণ দেওয়ার সময় বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহকে বলতে শোনা যায়, ভারতের সব বিচ্ছিন্নতাবাদী শক্তিকে প্রয়োজনে বাংলাদেশে আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্সকে আলাদা করে দেব। যারা শেখ হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, অর্থ প্রশিক্ষণ দিচ্ছে, তাদের উচিত শিক্ষা দিতে হবে। এ কথা শুনে হাততালিতে ফেটে পড়ে উপস্থিত জনতা। বুধবার ভারতীয় হাই কমিশনারের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে এনসিপি সমর্থকরা। নিরাপত্তার অভাবে পাল্টা ভারত ভিসা অফিস বন্ধ করে দিয়েছে। দুই দেশের সম্পর্কের চরম অবনতি হয়। অথচ একদিন আগেই 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। হাসনাত কি সত্যি বাংলাদেশি নাকি আইএসআই রাজাকার? বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে। হাদির মৃত্যু নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা। এই স্পাইনলেস মেরুদণ্ডবিহীন ইলেকশন কমিশনার, আমরা এমন একটি বিচ্ছিন্ন ঘটনা তোমার সাথে জনগণে সেটির অপেক্ষায় থাকছে। আজকে শুনছি বাংলাদেশ হাই কমিশনকে নাকি ভারত ঢাকায় ধমক দিছে, যে কেন আমরা ওই কথা বলছি। ধমক দিছে নাকি ওই ভারতীয় হাই কমিশনারকে এই খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না, লাথি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল। আপনি আমার দেশের সন্ত্রাসকে আপনি পেলে পুষে বড় করবেন, তাদেরকে ট্রেনিং দিবেন, তাদেরকে অর্থ দিবেন। অন্তত 30,000 আওয়ামী লীগ কর্মী আছে পাসপোর্ট এবং ভিসা ছাড়া ভারত আশ্রয় দিয়ে রাখছে, রাখে নাই? তো আপনি আমার দেশের সন্ত্রাস আপনি পালবেন। কেন্দ্রীয় গোয়েন্দাদের রিপোর্টে উল্লেখ করেছে, বাংলাদেশ থেকে জঙ্গিরা পূর্ব ও উত্তর পূর্ব ভারতে অনুপ্রবেশ করেছে। গুপ্ত হামলা এবং চোরা কারবার চালানোর চেষ্টা করছে কট্টর মৌলবাদীরা। নদী বা জঙ্গলের রাস্তা পেরিয়ে অবৈধ অস্ত্রের যোগান দিয়ে মণিপুরকে টার্গেট করছে। ইদানিং ভারত বিরোধী চক্রান্তে পাকিস্তানের আইএসআইকে বিশেষ সেফ প্যাসেজ গড়ে দিচ্ছেন মোহাম্মদ ইউনুস। সম্প্রতি ইউনুস অসম সহ উত্তর পূর্ব ভারতকে অভিন্ন বাংলাদেশের অংশ বলে মানচিত্র সহ একটি বই তুলে দিয়েছেন পাক সেনাদের হাতে। আসন্ন নির্বাচনকে ঘিরে বাংলাদেশি কট্টরপন্থীদের সঙ্গে অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশ সেনার মাখামাখি বৃদ্ধি পেয়েছে। হরকত উল জিহাদ অল ইসলামী থেকে জেএমবির মতো জঙ্গি সংগঠনের জিহাদিরা বাংলাদেশ সীমান্তকে ব্যবহার করে ভারতে ঢোকার চেষ্টা করছে লাগাতার। লক্ষ্য একটাই, ভারতকে রক্তাক্ত করা। আর সেই জঙ্গি বিচ্ছিন্নতাবাদীদের এবার প্রকাশ্যেই আশ্রয় দেওয়ার কথা বলছে বাংলাদেশের নেতারা। পরিবেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে, সীমান্ত যারা আমাদের ভাইদেরকে বোনদেরকে মেরে ঝুলিয়ে রাখে, তাদের আশ্রয় এবং প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না, যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না, মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না, আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারত বিরোধী ষড়যন্ত্রের মূল চক্রের পিছনে চীনের এমএসএস, আমেরিকার সিআইএ এবং পাক গুপ্তচর সংস্থা আইএসআই গুলি এখন অতি সক্রিয়। অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস সম্প্রতি চীন সফরে গিয়ে বিনিয়োগ টানতে সেভেন সিস্টার্সকে ল্যান্ডলক বলেছিলেন। তার এই মন্তব্য ভারতকে টুকরো করার জন্য অত্যন্ত পরিপূরক মন্তব্য ছিল। ভারত তার প্রতিবেশী রাষ্ট্রপ্রধানের এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। শেখ হাসিনাকে ফেরত চেয়েও ইউনুস চিঠি দিয়েছে ভারতকে। ভারত অবশ্য সেই দাবিতে গুরুত্ব দেয়নি,
তবে বাংলাদেশের মৌলবাদী সমর্থকদের কড়া জবাব দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। সাফ কথা, ভারতকে কুনজরে দেখলে গুড়িয়ে দেওয়া হবে। बांग्लादेश में थोड़ा लास्ट 1 सालों से यह चर्चा बार बार हो रहा है कि नॉर्थ ईस्ट को भारत से अलग करके बांग्लादेश का साथ शामिल करने का बात बार बार आ रहा है। लेकिन भारत आप जानते हैं, भारत एक बहुत बड़ा देश है, न्यूक्लियर नेशन है, 4th लार्जेस्ट इकोनॉमी इन द वर्ल्ड। सो भारत को बांग्लादेश कैसे ये कर पाएगा, ये तो सोचना भी गलत है। लेकिन बांग्लादेश का लोगों का सोच खराब है, हम लोग उनको बहुत ज़्यादा मदद करना नहीं चाहिए और ये लोगों को भी ये सिखा देना चाहिए कि भारत का ऊपर ऐसा सब व्यवहार करने से हम लोग चुप नहीं रहेंगे। বাংলাদেশ নির্বাচন আসন্ন, মৌলবাদী জামাত, ছাত্র শিবির, বিএনপি, এনসিপি সকলে একজোট হয়ে ভারত বিরোধী কার্যকলাপকে তুলে দিয়ে উস্কানি দিচ্ছে। উদ্দেশ্য একটাই, যত ভারত বিরোধী মন্তব্য তত বেশি পরিমাণে ভোট লুপে নেওয়ার ছক এবং কট্টর মৌলবাদকে আরো শক্তিশালী করা। গত 1 বছরের বেশি সময় ইউনূসের শাসনে ওই দেশের অর্থনীতি তলানিতে থেকেছে, দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া, বেকারত্বের চরম সীমায়। বন্ধু রাষ্ট্র পাকিস্তানের লাইনেই পা বাড়িয়ে এগিয়ে চলেছে। আগেও জামাত শিবির ভারতের হাই কমিশনারের অফিসে অভিযান চালানোর অপচেষ্টা করেছে, কড়া জবাব দিয়েছে ভারতও। যারা জুলাইকে গণ অভ্যুত্থান বলছেন, তা আদতে যে রাজাকারদের উত্থান ছিল, এটা এখন আরো স্পষ্ট। আগামী দিনে ইউনূস কোন পথে রাজনীতির সুর ধরবেন তাই এখন দেখার। সংবাদ টুডে, ব্যুরো রিপোর্ট।